রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা রসুলের অনুসরণ করেছে তারাই কেবল রসুলের উম্মত। ওয়ামান আসাআনি ফাকাদ আবা, যারা রসুলের অনুসরণ করেনি তারাই পথভ্রষ্ট, তারাই জাহান্নামী। বুঝাতে পারিনি মনে হয়। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মসজিদুল নববীর মধ্যে আছে। কোনোদিন দেখেছেন ওখানে দেখে সিজদা দিয়েছে? পিঠে সোজা করে দেবে, দেখেছেন? আচ্ছা, আপনার পীরের চেয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কম? তাহলে বুঝাইতে পারিনি মনে হয়। এখনো কি আকল খুলে নাই আপনার? এখনো কি জ্ঞান খুলে নাই? যারা মান্নত করেছেন ওই সকল ভণ্ডদের মাজারে, যারা মান্নত করেছেন ওই সকল ভণ্ডদের কাছে, এখনো তাওবা করেন, এখনো ইস্তেগফার করেন, এখনো ফিরে আসেন, জিন্দেগি থাকতে তওবা করে ফিরে আসেন, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু মারা গেলে আর ক্ষমা হবে না, মারা গেলে আর ক্ষমা হবে না। কারণ আল্লাহ তাআলা অন্য গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত আছে। সুতরাং যারা এর আগে এরকম বিশ্বাস ছিল, আজই নবায়ন করুন, আজই তওবা করুন, কান্নাকাটি করুন মহান রবের কাছে যে তোমাকে এক বলে স্বীকৃতি দিচ্ছে, আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আর কখনো কোনোদিন মাজারের প্রতি এরকম বিশ্বাস রাখবো না। আর কখনো কোনোদিন তুমি ছাড়া অন্য কারো কাছে সম্পদ সন্তান চাইতে যাব না। আর কখনো কোনোদিন কারো দ্বারস্থ হব না, তুমি ছাড়া মহান রব, তুমি ছাড়া। আজকে তওবা করে মানুষের বান্দার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ ক্ষমা করতে দ্বিধাবোধ করবে না, ওয়ালা উবালি, তিনি কারো পরোয়া করে না। সুতরাং আপনি বেঁচে থাকতে থাকতে কত গুনাহ করেছেন এটা আল্লাহ হিসাব করে না। আপনি বেঁচে থাকতে থাকতে তাওবা করেছেন, তা আপনি আল্লাহর মুখলেস বান্দা। কিন্তু মারা যাওয়ার পর আপনার তওবা করার যোগ্যতা নাই, আর ক্ষমা পাওয়ার সম্ভাবনাও নাই। এই জন্য নিঃশ্বাস প্রবাহিত হয় যতক্ষণ হচ্ছে ততক্ষণ এখনো ফিরে আসেন মহান সত্তার দিকে, এখনো ফিরে আসেন এক সত্তার দিকে, ভ্রান্ত বিশ্বাস থেকে ফিরে আসেন।